ডাকযোগে পাঠানো একটি জয়ী লটারি টিকিট হঠাৎই উধাও। পরে তদন্তে বেরিয়ে আসে সেই টিকিট ভাঙিয়ে পুরস্কারের অর্থ নিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক কর্মী। কিভাবে ফাঁস হলো পুরো ঘটনা, কিভাবে তদন্তকারীরা অভিযুক্তকে শনাক্ত করলেন এবং তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, চাঞ্চল্যকর সেই ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফ্লোরিডায় অন্যের জয়ী লটারি টিকিট চুরি করে নিজেই পুরস্কারের টাকা নেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক কর্মী। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্লোরিডা লটারির তথ্য অনুযায়ী এক নারী তার জয়ী পিক 4 লটারি টিকিট ডাকযোগে পাঠিয়েছিলেন, কিন্তু নির্ধারিত ঠিকানায় সেই টিকিট আর পৌঁছায়নি। বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তের নামে ফ্লোরিডা লটারি ডিভিশন অফ সিকিউরিটি এবং ইউএস পোস্টাল সার্ভিসের অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। কর্মকর্তারা জানতে পারেন হারিয়ে যাওয়া সেই জয়ী টিকিটটি 19 জুলাই মিয়ামির একটি ফ্লোরিডা লটারি অফিসে ভাঙানো হয়েছে, আর পুরস্কারের অর্থ দাবি করেছেন লাকেশা লকহার্ট নামে এক নারী। তদন্তকারীরা পরে জানতে পারেন লকহার্ট আসলে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের একজন লেটার ক্যারিয়ার। অভিযোগ রয়েছে ডাক পরিবহনের সময় তিনি ওই জয়ী লটারি টিকিটটি চুরি করেন, এরপর সেটি নিজের কাছে রেখে পুরস্কারের টাকা নেয়ার চেষ্টা করেন। গত 23 জুলাই লকহার্টকে গ্রেফতার করা হয়। ফ্লোরিডা লটারির দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি টিকিট চুরি করে সেটি ভাঙানোর কথা স্বীকার করেছেন। চুরি করা টিকিটটির মূল্য ছিল $2,600। লকহার্টের বিরুদ্ধে গ্র্যান্ড থেফট, চোরাই সম্পত্তি নিয়ে লেনদেনের মিথ্যা দাবি দাখিল, 2টি অবৈধ যোগাযোগ ডিভাইস ব্যবহারের অভিযোগ এবং মেইল চুরির মতো একাধিক মামলা করা হয়েছে। ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ বলছে প্রতিটি বিজয়ীর পুরস্কার সুরক্ষিত রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি অব্যাহত থাকবে।